তিনটি দাবিকে সামনে রেখে আপনাদের মঞ্চের তরফে 25শে জুন আচার্য সদন চলো অভিযান ও লাগাতার অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আপনাদের এই তিনটি দাবির মধ্যে 3 নম্বর দাবি হিসাবে রয়েছে ডাবল কোট আনকোট নিয়োগকারী সংস্থাকে তাদের দুর্নীতির দায় কোর্টের সামনে স্বীকার করে যোগ্য শিক্ষাকর্মীদের সসম্মানের সহিত তার বিদ্যালয়ে ফেরার ব্যবস্থা করতেই হবে। এটাই কি আপনাদের অন্যতম দাবি? অবশ্যই আমাদের অন্যতম দাবি, এবং এটা আমাদের প্রথম থেকেই দাবি ছিল। যখন থেকে আমাদের চাকরি গিয়েছে বা চাকরি আমাদের বাতিল করা হয়েছে কোর্টে, তো তখন থেকেই আমাদের মূল বক্তব্য এটাই ছিল যে আমাদের কারণে আমাদের চাকরি যায়নি, আমরা যোগ্যতার সাথে স্বচ্ছতার মাধ্যমে আমরা চাকরি পেয়েছিলাম। আমরা পরীক্ষা দিয়ে কম্পিটিশন করে, এবং সরকারের যে দুর্নীতি হয়েছিল তখন তো দুর্নীতিটা ধরা পড়েনি, যে দুর্নীতি একটা বিপুল দুর্নীতি হয়েছিল, সেই বিপুল দুর্নীতির বাধা টপকে আমরা এই চাকরিটা পেয়েছিলাম। তো চাকরিটা যখন গেল সেটা সরকারের সম্পূর্ণ দোষে এবং সরকারের এই দুর্নীতির কারণে গেছে। তাই সরকারকে দায় নিতে হবে এবং আমাদেরকে চাকরিতে সসম্মানে পুনর্বহাল করার যে ব্যবস্থা, সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কি যে প্রক্রিয়ার মাধ্যমে সেটা করতে হবে। এটাই আমাদের এক এবং একমাত্র দাবি ছিল, এবং সেই দাবিটাই এখনো পর্যন্ত আছে। আপনারা অবস্থান বিক্ষোভের কথা বলেছেন, লাগাতার অবস্থান বিক্ষোভের কথা। এর পাশাপাশি আর কিভাবে এগোতে চাইছেন এই দাবি আদায়ের লক্ষ্যে? আমরা তো রিভিউ পিটিশন আমরা নিজেরাও করেছি, সেই আইনি প্রক্রিয়া যেটা আছে সেই আইনি প্রক্রিয়া তো থাকবেই। সেই সঙ্গে আমরা সরকারকেও প্রেশারাইজ করছি যাতে সরকার এই জিনিসটা বোঝে। তারা এতদিন পর্যন্ত যেটা করে এসছে প্রতিটা ক্ষেত্রে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে এসছে, সেটা হাইকোর্ট বলুন সুপ্রিম কোর্ট বলুন, প্রতিটা ক্ষেত্রে। এবং এই যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার কারণেই, এই যে সেগ্রিগেশন অর্থাৎ পৃথকীকরণটা না করার কারণে, পৃথকীকরণটা তুলে ধরা না ধরার কারণে সিবিআই যে লিস্টটা দিয়েছে, সিবিআই যেটা তদন্ত করে যে জিনিসগুলোকে যাদেরকে আইডেন্টিফাই করেছে, ওএমআর ম্যানিপুলেশন বলুন, র্যাঙ্ক জাম্প বলুন, বা আউট অফ প্যানেল হোয়াট এভার, বা সাদা খাতা যেগুলোই হোক না কেন, এগুলোকে তো মান্যতা দিতে হবে, সেগুলোকে তো মানতে হবে। সেই জিনিসগুলো মেনে যতক্ষণ না নিচ্ছে, সেটা মেনে নিয়ে যারা যোগ্য তাদেরকে সার্টিফাই যতক্ষণ না করছে, ততক্ষণ তো এই প্রসেসটা এগোবে না। কোর্টে তো এই জিনিসটাই তাদেরকে আগে বলতে হতো। তাদের ভুলের দায় আজকে চোকাতে হচ্ছে আমাদেরকে। তাই আমাদের দাবি হচ্ছে সরকারকেই আমাদের যোগ্যদের জন্য, শুধুমাত্র যোগ্যদের জন্য, যোগ্য শিক্ষাকর্মী যারা আছে তারা এই মুহূর্তে সবচাইতে বেশি সাফার করছে, তাই তাদের জন্য ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে। এবং আমরা সেই লক্ষ্যেই সরকারকে বহুবার আমরা বলেছি, এবং ভবিষ্যতেও বলবো যতদিন না পর্যন্ত এটা করে যাবে। এবং কোর্টের আইনি লড়াই তো আমাদের চলছে।